বলি কাম দে না কত কষ্ট করে পেয়েছি তো কেন দেব রে আদি এত যদি আমি ছাড়িটাও তো ছাড়িয়েছি কি বলবো আর কি মিষ্টি তাহলে তাহলে চল আমি চল কেউ নেই সময় আম পারবো চল মনে হচ্ছে তুই আমার কাছে আমার থেকে আম পাচ্ছি দাঁড়াতো নাকি আর পাচ্ছি না কোমরটা ধরে গেল আমার উফ শালা মোর হয়েছে যত জ্বালা কোন দিকটা সামলাবো শালা খুঁজেই পাচ্ছি না এদিকে শালা তোর তাড়াবো না ওদিকে বই স্কুলে যাবে তার রান্না করতে হবে মরে যাবো আমার জীবনটাই বৃথা হয়ে গেল গো আশা ছিল বাগানে শশা ছিল আজ আশা নেই পিতল কাঁসা আশা ছিল বাগানে শশা ছিল আজ আশা নেই পিতল কাঁসা এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাঁটা সাঁট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাঁটা সাঁট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে আজ বাড়ি আমার আশার চিহ্ন নেই ব্যথা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার আশা নেই আশা ছিল আশা ছিল আশা ছিল নানা বৌমাটা ছিল গো কি বলবো তার রূপের কথা লক্ষ্মী ঠাকুর ফেলে রেখে তাকে দেখতে হবে সে এমন দেখতে ছিল দাদা বৌদের একটা কথা বলি শোনো সবাই তো চাষ করে কিন্তু সে চাষ করতো তার নাম ছিল আশা 3.5 বিঘে জায়গায় চাষ করতো সে শশা কি বলবো দাদা সেই বউ যখন আমার মারা গেল বাড়ির পিতল কাঁসা বেচা শুরু হলো একটা কথা বলি শোনো দাদা আমরা সবাই কি জানি মাসে দুটো পক্ষ একটা হলো কৃষ্ণপক্ষ আর একটা হলো শুক্লপক্ষ কিন্তু এই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের মাঝে যে আরেকটা পক্ষ আছে এটা কি কেউ জানো আমি বলছি শোনো সেই পক্ষটা হলো দ্বিতীয় পক্ষ কি বলবো দাদা আমি ভেবেছিলাম আমার প্রথম মারা যাওয়ার পরে আমার জীবনটা বৃথায় চলে যাবে কিন্তু তা হলো না আমার জীবনে এলো দ্বিতীয় স্ত্রী মানে আমার দ্বিতীয় পক্ষ যার নাম সন্ধ্যা বিনোদিনী সে যেন আখের রসে চিনি সে যে আমায় ভালোবাসা কি বলবো দাদা আমার মাসিমা দিদিমা কাকিমা তাদের সামনে বলে ডাকে গো হ্যাঁ আর আমার এই স্ত্রী আমাকে তো ঠাকুর দেবতার নাম ছাড়া ডাকেই না আমায় সে এত ভালোবাসে কিন্তু দাদা একটা কথা বলি আমাকে একটু রান্না করে রাখতে হয় কারণ সে তো প্রাইমারি স্কুল টিচার সেখানে গিয়ে চলে যায় স্কুলে তাই আমাকে রান্না করে রাখতে হয় ওই তার আসার সময় হয়ে গেছে কিন্তু সে আসবে কি গো ছোট জগন্নাথ রান্না হয়ে গেছে চলে এসছে কত ভালোবাসেন ভগবানের নাম ছোট জগন্নাথ রথের উপর আমাকে তুলে দিয়েছে ওরা মুখা হনুমানের মতো তখন থেকে কি বিড়বিড় করে যাচ্ছ ওরা মুখা হনুমান বীরপুত্র হনুমান পবনপুত্র হনুমান পাহাড় মাথায় করে নিয়ে সমুদ্র পার পেয়ে চলে যাব এই হলো আমার দ্বিতীয় পক্ষ পক্ষাঘাতে আমার মরণ হবে তোমার রান্না হয়েছে কি রান্না তো আমি করিনি কেন করনি আমার কাশি হয়েছে কাশি হচ্ছে কি ডাক্তার কাছে যাবি কেন ডাক্তারের কাছে যাবো এখন যে সব ভেজাল ওষুধ ডাক্তারের কাছে যাবো ভেজাল ওষুধ মানে তুমি ডাক্তার কাছে যাবে
না, ডাক্তার এখন যাবো না, আমি মাদুলি এনেছি, দেখো কত বড় মাদুলি। কই দেখি দেখি। এই যে এত বড় মাদুলি। হ্যাঁ, এত বড়। 1,500 টাকা নিয়েছে মাদুলিটা। আমার স্বামী হয়ে তুমি এখনো মাদুলিতে বিশ্বাস করো? তো করবো না, কি করবো? 1,500 টাকা নিয়েছি, এটা সরিয়ে দিলে গেছে গেছে আমি মরে যাবো একদম। কোথায় সরিয়ে দেখি তো। সত্যি তো, সত্যি তো। দেখেছো? আরেকবার ট্রাই করে দেখি কোথায়। দেখেছো? বলেছি মাদুলির কত পাওয়ার। হ্যাঁ দেখলাম তো। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে রেখে দাও। আমিও তো সব জানিনি। তোমার কাজ শিখেছি কি হচ্ছে তুমি জানো। তুমি রান্না করো, তোমার সঙ্গে ঝগড়া করে আমার মাথাটা বড্ড চুলকাচ্ছে। আমি শাশুড়ি মাকে বলি আমার মাথায় একটু উকুন দেখে দিতে। ঠিক আছে, যাও যাও যাও, আমি দেখছি কি করা যায়। পারলে রান্না করবো, নইলে করবো। মা, আমার মাথায় একটু উকুন দেখে দিন তো। হ্যাঁ, সিগন্যাল ফোন দেখে দেবো। সেদিন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলাম। কি কথা বলুন? সেদিন আমি যখন খাটের উপর বসেছিলাম, তুমি তখন চেয়ার নিয়ে কেন বসেছিলে? আপনি গুরুজন লোক, আপনি খাটের উপরে বসে আমি কি আর খাটের উপরে বসতে পারি? তাই নিচে চেয়ার নিয়ে বসেছিলাম। আমি যখন চেয়ারে বসবো, তুমি তখন কোথায় বসবে? কেন মেঝেতে? আমি যখন মেঝেতে বসবো, তুমি তখন কোথায় বসবে? আপনার আসনের নিচে গর্ত করে সেখানে বসে। এ ভগবান, আমার কি ভাগ্য, আমাকে তুলে নাও, তুলে নাও। আমি যদি গর্তে বসতাম তাহলে তুমি কোথায় বসতে? কেন আপনার উপর মাটি চাপা দিয়ে তার উপরে দাঁড়িয়ে থাকতাম? এত বড় সাহস, তুমি আমার উপর মাটি চাপা দিয়ে তারপর বসবে? শুধু বসবোই না, আপনার উপর মাটি চাপা দিয়ে আমি ড্যান্স হাঙ্গামা করব। কি তোমার এত বড় সাহস, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। কি করি? আমাকে ঘর থেকে বের করতে আর তোকে আমি মেরেই ফেলবো। আমিও তো বেরিয়ে যাও। দাও 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 দাও, কি করছো? মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো 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 ছাড়ো। হায় ভগবান, কি করেছি আমি অপরাধ? বৌমা শাশুড়ি মিলে ঝগড়া করছে, তো ওরা কি অপরাধ করেছে? মা তুমি তোমার বাইরে মাকে যাও, জিজ্ঞেস করো। মা তুমি বাইরে যাও, বাইরে যাও, মা বাইরে যাও। উফ, তোমরা যে কেন শাশুড়ি বউ মিলে এত ঝগড়া করো, আমি তো বুঝেই পারি তোমার না। মা কেন বলবে আমার? জানো, তুমি তো চুপ করে থাকতে পারতে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তোমার মাকে যখন তুমি খেয়ে দিয়েছো, আমার মাথায় গোবর দেখবে তো আমি তুমি আমার মাথায় গোবর দেখবে। আমি পুরো দেখো রান্না করবো, আচ্ছা না, ঠিক আছে। চাকরিওয়ালা বউ হয়েছে, কি করবো, আমাকে হুকুম তো দেখতেই হবে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে কুকুর বিড়াল ঘুম রে কাঁদে, সকাল বিকালে উকুন দেখি জঙ্গল মহলে, দেখি নেকি গুলো শুয়ে আছে, তেমন কিন্তু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। কুকুর বিড়াল ঘুম রে কাঁদে, সকাল বিকালে উকুন দেখি জঙ্গল মহলে, দেখি নেকি গুলো শুয়ে আছে, তেমন কিন্তু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। দরবারেতে ছিল আমার উকুন মারার বিষ, আমি মাখতে বললে মাখে নাও জিনিস একটি, আর জানালার পর্দাগুলো মাইরি দাদার মনা ধুলো, জল চাইলে বলে উকুন দেখো মাথাতে, দেখি নেকি গুলো শুয়ে আছে, তেমন কিন্তু নেই, দেখি নেকি গুলো শুয়ে আছে, তেমন কিন্তু নেই, দেখি নেকি গুলো শুয়ে আছে, তেমন কিন্তু নেই। ঠিক আছে, তোমার কেরকম দেখতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হতে যাচ্ছি। রান্নাটা কমপ্লিট করে রাখো। ঠিক আছে ম্যাডাম। তুমি নিজের মুখে বলেছিলে বাসবো ভালো জনম
ব্যথা দিলে আমার অন্তরে কেন যে আমাকে কাঁদালে, কেন যে আমাকে কাঁদালে, নিজের মুখে বলেছিলে বাঁচবো ভালো জনম ধরে, কেন তুমি আমায় ব্যথা দিলে, কেন যে আমাকে কাঁদালে, কেন যে আমাকে কাঁদালে। কত কাজ, এই ভাত চুড়ে দিয়ে এলাম, এখন কতগুলো রান্না করতে হবে। কি হয়েছে? তুই শান্তি পেয়েছিস তো? আর কি হয়েছে বলবি তো? আমাকে শান্তি পেয়েছিস তো? হাতে খুন দিয়ে পেয়েছিস তো? কি হয়েছে বল? আরে সে মেয়ে তো পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে? কি করেছে রে? মেয়ে বাবা ফোন করছিল, মেয়ে তো হলুদ গায়ে পালিয়ে গেছে। ভালো পরিবার পালালো কেন? হ্যাঁ সেটাই তো বলছি, তুই আমাদের পরিবারে আয়, আমাদের পরিবারে এসে আমাদের পরিবারের সঙ্গে মিশে দেখ, পা থেকে মাথা পর্যন্ত গয়নায় ভরিয়ে দেবো একদম একদম 3-4 জন মিলে তোকে হাঁটাতে হবে। কোথায় খুঁজে পাই? না 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 না, আমি নগ্ন বসে আছি, আমি মিস করবো, আমি মিস করবো, ভাবছি কি করে আনা যায় এটাকে। না না না, ধাক্কা লাগিস কেন? আরে কি করবো দাদা, সকাল থেকে হলুদ গায়ে ঘুরছি, কি করবো, আমার মাথা ঠিক নাই রে, মাথা ঠিক নাই রে। আরে ভাই ভাই দাদা, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন মেয়েটা পালালো? একটা শিক্ষিত বাড়ির মহিলা কেন পালালো? আরে রে, আর দুনিয়া সব মেয়ে শেষ হয়ে গেছে, আর মেয়ে পাবো না রে, আমার মনে আর বিয়ে হবে না রে। মিস করবো মিস করবো মিস করবো মিস করবো মিস করবো মিস করবো। তুই আমার মধ্যে হাঁটছিস কেন? আরে সকাল থেকে কিছু খাইনি, আমার মাথা ঠিক নাই রে। আরে ঠিক হয়ে যাবে ভাই রে, চুপ কর রে, কেন কেন হলো রে? আরে হয়ে যাবে। ওদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে করতে, আমি বিয়ে করিনি, আমার আর বিয়ে হবে না রে। না না না, মরবো 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 মরবো, আর পাবো না, আর মেয়ে পাবো না। আমি এর বের করে ছাড়বো আমি। দাদা তোর ভাই বলি রে, কোথা থেকে একটা পাইপ লাগিয়েছে, ধরে ধরে দেখে বিয়ে দিয়ে দিয়ে রে, আমার শরীর অবস্থা একদম ভালো নেই। আর একটু চিন্তা করিস নি রে, চিন্তা করিস নি। না না, আগে মেয়ে দেখ, তুই আগে মেয়ে দেখ, আমি চিন্তা করিস না ভাই, আমি সব করে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তুই শুধু আমার কথা মতো চল। হ্যাঁ হ্যাঁ, নাটক করবো, সেই নাটক শুধু আমাকে সাথ দে, ঠিক আছে? তাহলেই বোঝা যাবে এই বিয়েটা ভেঙে গেছে। কি নাটক করতে হবে বল দাদা? বলছি দাদা সব শুনে নেবে, কান কান করতে আমি তো কিছু বুঝতে পারছি না রে। এই তো কেষ্টমের কথা বললি, শুনবা বলছি। আচ্ছা বল, ভালো বল। তুই কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো কেষ্টমের কথা বললি, একটা সামান্য কথা বুঝতে পারলি, তোর বিয়ে হবে কি করে? আরে আমি শুন। আচ্ছা বল। আমার মনে হয় সকাল থেকে মাথা ঠিক নাই, সেই জন্য আমি কিছু বুঝতে পারছি না। বলেছিস না মাথা ঠিক নেই, চল ভাই তোকে রাস্তা যেতে সব বোঝাবো। টাইমটা বলবো, আর তুই সেই প্ল্যানিং মতো কাজ করবি, তাহলে বুঝে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে। চলো ভাই চল, তাহলে আমরা কি নাটকটা করি? হ্যাঁ ওই গো, তোমার রান্না হলো? না, রান্না করতে পারিনি আজকে। কেন পারোনি? আরে এখানে একটা কত বিপদের মধ্যে আছি আমি। কি বিপদ? তোমার ওই যে কুর্তো বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছিলাম, সেই তো মেয়েটা পালিয়ে গেছে, তুমি কিছু জানো না? কে পালালো, কার বিয়ে হলো না, আমি কি করে বলবো? আমি অত সব জানি না, আমার রান্না কেন করে? আমি আজ কোনো রান্না করতে পারবো না, তুমি হোটেলে গিয়ে খেয়ে স্কুল চলে যাও, আমাদের ভীষণ কাজ আছে, ভীষণ চাপের মধ্যে আছি, আমরা যাচ্ছি। তোমার পরে হচ্ছে, যাও। কেউ তো জানেই না বিয়েটা তো আসলে আমি করেছি। আমার বন্ধু তো আমি আমার বাড়ির ছাদে লুকিয়ে রেখেছি। এবার দেখি কোথাকার জল কোথায় গড়ায়। বিয়ে আমি হচ্ছে দিচ্ছি না। আমার
যে আমাকে কেন বিয়েটা করতে দিল না, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমাকে এতক্ষণ এখানে লুকিয়ে রেখে গেল, প্রচণ্ড গরম লাগছে, আর থাকতে পারছি না। যাই বাড়ি থেকে একটু দূরে যাই। কি গরম। এই বাবা, এখান থেকে তার পড়ে আছে, যে কোনো শর্ট খেয়ে যাবে, যাই সরিয়ে দিই। বোন, বোন, বোন রে, কোথায় গেল? এখানেই তো বসিয়ে রেখেছি, কোথায় যে গেল? এরা আমাদের নিয়ে বিয়ে করবে। এই তোমরা কি আমাদের বিয়ে করবে? রজল আমাদের বিয়ে করতে রাখছে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার সব চলে যাও, ঠিক আছে তো? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ দাদা, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ওটা মেয়ে উঠাও, ওটা মেয়ে উঠাও। হ্যাঁ দাদা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে দাদা, এই নে দড়ি আছে। ঠিক ভালো করেছিস, এর মোটা দড়ি এনেছিস, তুই ঠিক করেছিস। এইবার শুধু দেখ, এইবার তুই তোর বন্ধুকে একটা ফোন করবি, আর ফোন করে বলবি আচ্ছা আগে এই দড়ি কেটে নামালাম, আচ্ছা তারপরে দেখবি খেলটা কি হয়। আচ্ছা কিন্তু দাদা এত মোটা দড়ি, শক্ত দড়ি, কোনো অসুবিধা হবে না? না না, আরে আমি সত্যি সত্যি মরবো নাকি, আমি নাটক করবো। ঠিক আছে ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। আচ্ছা বলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো করে বলাই দিই। আচ্ছা দাদা, মরে গেলে মানে এতটা জিভ বেড়ে যায় না? আমি রাক্ষস নাকি আমার এত বড় জিভ বাড়াবে? আমি তো মানুষ, আমার এই জিভ বেড়ে যায়। দাদা তো বলি ফোন দাদা। আচ্ছা আচ্ছা। দাদা দাদা নেই গো, দাদা মোবাইল ধরিয়ে মারা গেছে। এই তো এই দাদা কি ধরি কিনে নামাও, তুমি তো তাড়াতাড়ি এসো, ওদিকে তাড়াতাড়ি এসো। স্বামী, ও স্বামী গো, আমায় তুমি কেন ছেড়ে চলে গেলে গো? ও স্বামী, ও স্বামী গো। হ্যালো রাম, তুমি যে কি বলো না? আরে দেখ ভাই, দেখ শুধু দৃশ্যটা দেখ, শুধু তার নাকি স্বামী মারা গেছে, তার শুধু হাসিটা দেখ। দেখুন দিকে হাই কোন কাল নিগিলে ঘরে আনছিল, তুই আমার কপাল কিনে দিচ্ছি। ছি ছি ছি, কি কোন কাল নিগিলে ঘরে কালকে আনছি? যাবো, কালকে আমরা দুজনে সকালে একসঙ্গে যাবো। আমি ঘরে। ঠিক আছে, রাখছি এখন, বাই। ও স্বামী, স্বামী গো, ও স্বামী গো। আরে ওদিকে আসতে দাদা, ওদিকে দাদা লাগবে না। স্বামী কেন আমাকে ছেড়ে চলে গেলে গো? স্বামী, হায় স্বামী, ও স্বামী গো। বোন রে, কোথায় গেলি রে বোন, কোথায় গেলি? আয় না রে বোন। ও জামাই বাবু গো, তোমার কি হলো গো? ও জামাই বাবু। এই তো আমার বোন, এই তো আমার বোন, আমি তাকে জানতাম না। কি ও জামাই বাবু গো, তোমার কি হলো গো? ও জামাই বাবা, ও কি হলো গো? এই তো সেদিন আমাকে না মেলায় গিয়ে নাচন তোলায় বল বল করে ঘোরাচ্ছিলে গো। ও জামাই বাবু গো, তোমার কি হলো গো? হায় রে
দাদার পকেট থেকে কি পেয়েছি দেখো ও বৌদি। ও জামাই বাবু, ও তোমার কি হলো? বৌদি ও জামাই বাবু, কি হলো? কি হলো? এটা দাদা সুইসাইড নোট। কি হয়েছিল? এটা টাকা পড়ছিল। এই বিয়ের সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম আমি। যে এই বিয়েটা ভেঙে আমার চরম অপমান করেছে, মৃত্যুর পর ভূত হয়ে মুরগির টঙে তার মুখ ঘষে আমি মারব। দাঁড়াও দাঁড়াও, তুমি চমকাচ্ছ? কিন্তু যদি সে আমার এই লাশের কাছে এসে স্বীকার করে যে সে এই বিয়েটা ভেঙেছে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো। ও ভাই, কেউ মেয়েটা ভাঙেনি গো। কে ভেঙেছে তাহলে বলো বলো বলো। ভেঙেছি। হ্যাঁ? তুমি ভেঙেছো? জামাই বাবু, তুমি বেঁচে আছো জামাই বাবু? বলেছিলাম না নাটকটা করলে আসল চোরকে ধরা পড়বে। দেখ দেখ এই কাল লাগিনি ভেঙেছে। দেখ দেখে নাও তোমার বোনকে, দেখে নাও, দেখে নাও, দেখে নাও তুমি তোমার দিদিকে দেখে নাও। দিদি, তুই আমার বিয়েটা কেন ভাঙলি? তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি দিদি? কেন তার তুই বিয়ে এত করলে? বড় কেন সর্বনাশ করতে বলো তুমি বলো। তুই আমাকে মারলি? হ্যাঁ বললাম, বলো তুমি আগে কেন তার বিয়েটা ভাঙলে? এরকম কেন আমি সর্বনাশ কেন করলে? ভেঙেছি বলো। জানো? হ্যাঁ, বলো বলো তুমি কেমন ভেঙেছো? সবার যা আছে ওর তা নেই। মানে মানে? কি রে কি রে? মানে সবার যা আছে ওর তা নেই। কি আরে, নেই? কি আমি বলতে মানে চাইছো? কিছু বুঝতে পারছি না দিদি। ওর ঘরে শৌচাগার নেই। শৌচাগার নেই? না, তোর কথা আগে বলিস নি ভাই, তুই শৌচাগার করলি তাহলে তো বৌদি তো বিয়ে ভেঙে দিয়ে ঠিক করেছিল। ওই ঘরে তো মেয়ে দেওয়াই উচিত নয়। না মানে দাদা মানে তাহলে বলো তুমি। না মানে বাবা বলছিল ওই শৌচাগার করে আর কি হবে, ওই পয়সা তো মা বুক টাইরা এইসব মাছ চাষ করে খাওয়া দাওয়া হবে, সেই জন্য কিরকম করা হয়েছে। আচ্ছা দাদা, শৌচালয় কি হবে বলো তো? আমার তো ইয়া বড় পুকুর, তার উপর দিয়ে ইয়া বড় একটা বাবলা গাছ। সেই বাবলা গাছের উপর যখন পায়খানায় বসি, এই পায়খানাগুলো ধপাস ধপাস করে পড়ে আর মাছগুলো গপাস গপাস করে বেরোয়। কি দেখতে দারুণ লাগে মা। মজা আছে। যাচ্ছিস আমার এই নতুন শাড়িটাকে নিয়ে বাবলার কাছে গিয়ে তুই পাইখানা করাবি? না না ও তো ভালো করে জানি দাদা। এই জন্য তোর মধ্যে ছেড়ে আই করে থাকা সারা জীবন উচিত। না 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 করবো দাদা, মোর জমে বাবা কথা রে, আর সারাদিন আমার পায়খানা বানাবি, তার রাত্রিবেলায় কেউ তোদের বিয়ে ভাঙতে আসবে না। হ্যাঁ আমি দাদা কথা দিচ্ছি, আমি আজকে 3টা মিস্ত্রি লাগিয়ে দিচ্ছি, একদম আজকে বিকেলের মধ্যে শৌচালয় রেডি হয়ে যাবে একদম। কথা দিচ্ছি, মাই বলছি দাদা, কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি রাজি আছো তাহলে? হ্যাঁ, এর জন্য- আমরা রাজি আছি। ঠিক আছে শালি, তুমি কেঁদো না, আজকে রাতেই তো বলবো। না না দাদা, আমার বউর দেখা দিচ্ছি না তুমি। চলো বিয়ে বাড়ি হোক, ধরো, 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 আমার বউ এখন নয়, এখন নয়, রাত্রিবেলা তো তুমি এখন কি বলে? সন্ধ্যাবেলার পরে। আরে আমি সাথে বেলা তো বিয়ে দেবে, ঠিক আছে আমি রাজি করি বলছি তাহলে। ঠিক আছে, যাচ্ছে বিয়ে চলো, চলো, সবাই সবাই মিলে চলো, বিয়ে ইন্তজাম করি, বিয়ের আয়োজন করি, সবাই মিলে চলো। চল বোন, চল, খাই চল। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসার এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি।